ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে মাত্র এক ক্লিকে আপনি যে কোনো ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে পারেন অথবা অন্য কোনো কালারে করতে পারেন। তো আমরা প্রায় ক্ষেত্রে এরকম কেস দেখে থাকি যে আমাদের সামনে একটা কাজ আসছে, যে কাজটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, বা একটা ডকুমেন্ট বা একটা মোবাইল দিয়ে তোলা ছবি, যে ছবিগুলোর পিছনের অংশটা কালো থাকে বা ডার্ক থাকে। তো আমরা কিভাবে এই জিনিসগুলোকে মাত্র এক ক্লিকের মাধ্যমে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে পারি বা অন্য কোনো কালারে নিয়ে আসতে পারি, আজকে আমি আপনাদেরকে তাই দেখাবো। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় কোর্স করি 6 মাস বা 1 বছরের, কিন্তু আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো শেখা হয় না, যার জন্য আমরা কাজ করতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হই। ওকে, তো তার আগে বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, এবং ভিডিও থেকে আপনি কোনো উপকৃত হলে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে ছবিটি ফটোশপে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ছবিটি চলে আসছে। আমরা এখন মাত্র এক ক্লিকে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে ফেলবো, ঠিক আছে, কোনো ঝামেলা ছাড়া। তো তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমাদের ক্লিক করে এখান থেকে এই যে লেভেল অপশনে চলে আসতে হবে। লেভেল অপশনে এসে আপনি এই যে নিচের যে ড্রপটা দেখতেছেন, নিচের ড্রপটায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ড্রপটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এই যে লেখাগুলো ছাড়া, এই ছবিটার লেখাগুলো ছাড়া, লেখার বাইরে যে কালো বা ডার্ক যে অংশগুলো আছে তার উপরে মাত্র একটা ক্লিক করবেন, সাথে সাথে আপনার ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে যাবে। তো দেখেন, আমরা এখান থেকে এই যে নিচের ড্রপটা ক্লিক করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যে কোনো খালি জায়গায় বা ফাঁকা জায়গায় একটা মাত্র ক্লিক করব। দেখেন দেখেন একটা মাত্র ক্লিক করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। এখন এই ছবিটার শার্পনেসটা একটু কমে গেছে, তো আমরা এটাকে বাড়ানোর জন্য এখানে এই যে লেয়ারের যে 3টা আইকন আছে, এখান থেকে আমরা প্রথম আইকনটাকে একটু বাড়িয়ে দেব। Choose redempted definite. ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের যে লেভেল অপশনটা আছে, লেভেল অপশনটা আমরা একটু বাড়ানোর ফলে আমাদের লেখাগুলো আরও অনেকটা গাঢ় হয়ে গেছে এবং অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখতেই পারলেন যে মাত্র এক ক্লিকে আমরা যে কোনো ছবির বা যে কোনো ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি কিভাবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।